শুধু মারা হচ্ছে তাই না, এভাবে কোনো কুকুরকে মারা হয় না। যখন হাসানাত আব্দুল্লাহ এবং সার্জিস তারা এই কাণ্ড দেখলেন, দেখে তারাও হতভম্ব হয়ে গেলেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে বললেন, এবং তারাও তাদের চোখেও পানি চলে আসলো। এটা কি করলো? 4 ফেব্রুয়ারি বিকাল 3টায় মাঠ আমরা সরকারকে হস্তান্তর করব, সরকার তাদেরকে ইজতেমা করার সুযোগ দিবে এবং তাদের ইজতেমার পর মাঠ আবার আমাদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। এটার প্রজ্ঞাপন গ্যাজেট এটা সরকার পাশ করছে, কিন্তু তাদের এই আচরণ, তাদের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ, তাদের অ্যাগ্রেসিভ মনোভাব, এই সব কিছু দেখে তারা চিৎকার করে বলতেছিল যে জোর করবেই তারা 20 তারিখ থেকে। সরকারও হয়তো চিন্তা করছে আমাদের সাথে বসবে, আমাদের কাছে অনুমতি চাইবে। সেই লক্ষ্যেই সরকার উপদেষ্টা মণ্ডলী 2 জন সমন্বয়ক সার্জিস এবং হাসানাত আব্দুল্লাহ, এই 2 জনকে প্রথমে তাদের কাছে পাঠায়। গত রাত্রে, গভীর রাতে, মধ্যরাতে এই 2 সমন্বয়ক অপরদিকের এই হত্যাযজ্ঞের নায়ক, বাংলাদেশের এই ফিতনার মহানায়ক ওয়াসিফুল ইসলাম, তার ছেলে উসামা, আব্দুল্লাহ মনসুর সহ তারা এই সমন্বয়কদের সাথে একটা বৈঠক করে, যার ভিডিও ক্লিপ ইউটিউবে এখনও আছে। সেখানে সার্জিস এবং হাসানাত আব্দুল্লাহ তাদেরকে আশ্বস্ত করে, প্রতিশ্রুতি দেয় যে আচ্ছা এটা হতে পারে, তো আপনারাও জোর করতে চাচ্ছেন, আমরা প্রতিপক্ষের সাথে আলোচনা করে আপনাদেরকে মাঠ নিয়ে দিব, তবে শর্ত হলো যে আপনারা জোর করে 20 তারিখ থেকে 5 দিনের জোর করে 25 তারিখ মাঠ আবার ফেরত দিয়ে দিবেন। এটা ভিডিও ক্লিপ ইউটিউবে এখনও আছে। তারা সম্মতি জানায় যে হ্যাঁ ঠিক আছে। এই ভিত্তিতে শেষ রাতে সার্জিস এবং হাসানাত আব্দুল্লাহ উভয়ে কাকরাইল মসজিদে আসে। আমাদের মুরব্বীদের সাথে বসে তারা উপদেষ্টা মণ্ডলীর এই দরখাস্তটা পেশ করে আলোচনা করে। আমাদের মুরব্বীদের সাথে যখন আলোচনা চলছিল, আমরাও বুঝতে পারতেছিলাম যে যদি সরকার খুব বেশিভাবে অনুরোধ করে আমরা না করব না, দিয়ে দেব। এই আলোচনা চলছিল, ইতিমধ্যে টঙ্গীর ময়দান থেকে সংবাদ আসে যে তারা গেট ভাঙার চেষ্টা করতেছে। তখন সার্জিস এবং হাসানাত এই কাকরাইল মসজিদের ভিতরে বসা, তাদেরকে বলা হলো যে ভাই দেখো তোমরা কার পক্ষ নিয়ে আসছো, কাদের পক্ষ থেকে কাদেরকে প্রতিশ্রুতি দিয়ে আসছো, তারা এই করতেছে। তখন সার্জিস এবং হাসানাত আব্দুল্লাহ তাদেরকে ফোন দেয়, ফোন দিয়ে কথা বলে যে আপনারা যদি, এবং আজকে একটা মিটিং হয়েছে, হওয়ার কথা ছিল 2 পক্ষের সাথেই, এবং এই মিটিংয়ের পরেই হয়তোবা সরকার আমাদের কাছ থেকে মাঠ নিয়ে তাদেরকে সুন্দর সুশৃঙ্খলভাবে বুঝিয়ে দিত। কিন্তু তারা যখন এটা করলো, সার্জিস এবং হাসানাত এই কথা বলে দিল যে আপনারা যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করেন, আইন নিজের হাতে তুলে নেন, তাহলে আপনাদের সাথে আর আমরা নেই। একটু পরেই জানতে পারি, আমাদের মুরব্বীরা জানতে পারেন যে আমাদের সাথীদেরকে ময়দানে ঢুকে শুধু মারা হচ্ছে তাই না, এভাবে কোনো কুকুরকে মারা হয় না, এভাবে কোনো পশুকে মারা হয় না, এইভাবে তারা মারছে। আমাদের মসজিদে এখন 4 তলায় আহতরা আছে। আমরা ঢাকা মেডিকেল থেকে এইমাত্র আসলাম। ঢাকা মেডিকেলে এখন 40 জনের মতো আহত রোগী খুব মুমূর্ষু অবস্থায় আসে। একজনের লাশ আপনারা থাকতে থাকতে হয়তো চলে আসবে, এবং আরও রোগী বাংলাদেশ হসপিটাল, উত্তরায়, টঙ্গী, আহসানুল্লাহ মাস্টার হসপিটালে, বিভিন্ন জায়গায় আমাদের শত শত আহত সাথী রয়ে গেছে। যখন হাসানাত আব্দুল্লাহ এবং সার্জিস তারা এই কাণ্ড দেখলেন, দেখে তারাও হতভম্ব হয়ে গেলেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে বললেন, এবং তারাও তাদের চোখেও পানি চলে আসলো। এটা কি করলো? আমরা কার পক্ষ নিয়ে আসলাম, কার কথা বলতে আসলাম? আমি আপনাদের নাম বলবো না, সরকারি পর্যায়ের লোক আমাদেরকে এই কথা পর্যন্ত বলছে, আপনারা এদের সাথে 6 বছর চলছেন কিভাবে বরদাস্ত করছেন এদেরকে 6 বছর?